অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো যৌবযোগ নিয়ে তোমরা অনেকদিন ধরে প্রশ্ন করতেছিলে যে যৌবযোগের ক্লাসটা দরকার। আমি ব্যস্ততার কারণে দিতে পারিনি। তো আজকে তোমাদেরকে একটু যৌবযোগের ধারণা শুরু করব। ক্লাস যৌবযোগ হয় কি, তোমার একটু লং বিষয়, অনেকগুলো ক্লাস নিতে হয়, এই জন্য ক্লাসগুলো নেওয়া হয় নাই। তো আমি এখন আস্তে করে তোমার হচ্ছে ক্লাস 2-4টা করে দেবো। তো তোমরা পেজটাকে ফলো করো অথবা আমার ক্লাসটাকে ফলো করবা, তাহলে পেরে যাবা। তো আমি আজকে তোমাদের যৌবযোগের একটু শ্রেণীবিভাগ দেখাবো। দেখো, যৌবযোগ আসলে বিষয়টা হচ্ছে যে যেটাকে আমরা অর্গানিক বলে থাকি, এটার ইংলিশ হচ্ছে অর্গানিক, ORGANIC। অর্গানিক মানে হচ্ছে এখানে হাইড্রোজেন এবং কার্বন এই সম্মিলিত যত যৌগ আছে সেইগুলোকে আমরা যৌবযোগ বলবো। কার্বন এবং হাইড্রোজেন সম্মিলিত যত যৌগ আছে সেটাকে আমরা যৌবযোগ বলবো। এখন কথা হচ্ছে, এটার যদি ক্লাসিফিকেশন আকারে না পড়ি তাহলে আমরা কিন্তু বুঝবো না। যে তোমরা অনেক সময় পড়ছো অ্যালকিন, অ্যালকাইন, সম্পৃক্ত, অসম্পৃক্ত, তারপরে হেটারোসাইক্লিক, এলিসাইক্লিক যৌগ, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রে আমরা একটু দেখবো যে কোনগুলো কোনটার মধ্যে আসলে পড়ে। তো আমরা প্রথমে একটা টান দেব এখান থেকে সোজা, তারপরে দুইটা আমরা যৌগ লিখবো, যৌবযোগ। তো এখানে বদ্ধ শিকল লিখবো। এই বদ্ধ শিকল কিন্তু তোমরা যখন পড়ছো তখন আমরা কিন্তু এলিফেটিক আর অ্যারোমেটিক থেকেই করছি। তো আমরা ওরকম না লিখে আমরা লিখবো বদ্ধ শিকল, আর একটা হচ্ছে মুক্ত শিকল। কি? মুক্ত শিকল, ঠিক আছে। আচ্ছা, লেখা বোঝা না গেলে তোমরা একটু খেয়াল করো যে আমি কি বলতেছি, সেটা তোমরা খেয়াল করলে বুঝবা। বদ্ধ শিকল আর একটা হচ্ছে মুক্ত শিকল। এখন এই বদ্ধ শিকল আমার হচ্ছে যে এটাকে আবার আমরা ক্লাসিফাই করব, সেটা হচ্ছে আমরা বদ্ধ শিকলের তোমার হচ্ছে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। একটা হচ্ছে কার্বোসাইক্লিক, এখানে লিখব কার্বোসাইক্লিক, লেখাগুলো আসলে না বোঝা গেলে তোমরা খেয়াল করো। কার্বোসাইক্লিক। আর আমাদের আরেকটা হচ্ছে কি, হেটারোসাইক্লিক, ঠিক আছে। কি? হেটারোসাইক্লিক। এখন আমরা এটা থেকে দেখো, কার্বোসাইক্লিকে আবার দুইটা প্রকারভেদ আছে তোমার। যেটা হচ্ছে 1 নম্বরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে অ্যারোমেটিক, ঠিক আছে। অ্যারোমেটিক, ঠিক আছে। অ্যারোমেটিক, ঠিক আছে। এখন অ্যারোমেটিক আমাদের এখানে একটা আছে অ্যারোমেটিক, আর একটা কি আছে তোমার হচ্ছে এখানে এলিসাইক্লিক, ঠিক আছে। একটা হচ্ছে কি এলিসাইক্লিক, তোমার হচ্ছে এলিসাইক্লিক, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি, বদ্ধ শিকলে তোমার হচ্ছে প্রথম দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা কার্বোসাইক্লিক, একটা হেটারোসাইক্লিক। আবার কার্বোসাইক্লিক তোমার আছে এলিসাইক্লিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক, ঠিক আছে। এখন এই অ্যারোমেটিকটাকেও তোমার হচ্ছে তোমার দুইটা ভাগে ভাগ করছে এখান থেকে, হেটারো অ্যারোমেটিক। আমি এটা লিখবো না, তোমরা বুঝে নাও যে হেটারো অ্যারোমেটিক, হেটারোসাইক্লিক। এখানে কি হবে? হেটারো অ্যারোমেটিক, আর একটা হবে কি হেটারোসাইক্লিক। তাহলে এই অংশটা আমাদের শেষ হয়ে যায়, ঠিক আছে। এখন আমরা দেখবো যে মুক্ত শিকল কি করছে। যে মুক্ত শিকলের মধ্যে আমরা পড়ে থাকবো, দেখবা যে তোমার হচ্ছে সম্পৃক্ত, ঠিক আছে। সম্পৃক্ত হাইড্রোকার্বন আমি লিখলাম না বড় লেখা। আর এটা হচ্ছে অসম্পৃক্ত, ঠিক আছে। অসম্পৃক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত হচ্ছে কি আমরা জানি, এটা হচ্ছে আবার একটা ভাগে ভাগ করছে যেটার নাম হচ্ছে আমরা অ্যালকেন, যেটাকে জানি কি অ্যালকেন, ঠিক আছে। আর অসম্পৃক্ত আবার দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অ্যালকিন, আর একটা হচ্ছে কি অ্যালকাইন, ঠিক আছে। তাহলে এখন তো এটা বোঝার বিষয় কি, যে অ্যালকেনে কার্বন কার্বন সবসময় একক বন্ধন থাকে, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, আর অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। তো আমরা দেখো যে ক্লাসিফিকেশন থেকে আমরা 9-10-এর ক্লাসিফিকেশন করলে সেটা কিন্তু আমরা একবারে সম্পৃক্ত, অসম্পৃক্ত, অ্যারোমেটিক, এলিফেটিক দিয়ে শুরু করতাম। কিন্তু এখানে যেহেতু ইন্টারে তোমাদের অনেকগুলো যৌগ লিখতে হবে, অনেকগুলোর ক্ষেত্রে যৌবযোগ একটু জটিলতা আছে। তো আমি এই জন্য এরকম দেখাইলাম বদ্ধ শিকল আর হচ্ছে মুক্ত শিকল আর বদ্ধ। তো পার্থক্য আমরা বুঝতে পারছি যে বদ্ধ শিকলগুলো সবসময় তোমার হচ্ছে বেনজিন চক্রের আকৃতি হয়ে থাকে বা চাক্রিক হয়ে থাকে। আর এগুলো মুক্ত শিকল, সোজা শিকল হতে পারে, শাখা শিকল হতে পারে, কিন্তু সোজাভাবেই হবে মুক্ত শিকল যেহেতু। আচ্ছা, এখন তাহলে আমরা কিন্তু এটাকে বুঝে ফেললাম যে আসলে ক্লাসিফিকেশনটা এরকম। এখন আমরা কি কখনো প্রশ্ন করছি, দেখো খেয়াল করো, যে অ্যারোমেটিক, আসলে অ্যারোমেটিক কেন, এলিফেটিক কেন, সম্পৃক্ত কেন, অসম্পৃক্ত কেন? তুমি যদি এইগুলো প্রশ্ন করো তখন কিন্তু নিজের মধ্যে যদি এটাকে নিজের মধ্যে চিন্তা করো তাহলে কিন্তু প্রশ্নগুলো তোমার সহজ হয়ে যাবে। যে সম্পৃক্ত কি, অসম্পৃক্ত কি। এখন আমরা তোমাদের
এই ক্লাসগুলো যে আমি আলোচনা করব, আগে আমি তোমাদের বদ্ধ শিকল নিয়ে আলোচনা করব, কারণ এই জায়গায় কয়েকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট থাকে। তো এখান থেকে তুমি যদি 10-12টার মতো কমনভাবে পড়তে পারো প্রশ্ন, তাহলে তুমি কিন্তু একটা অ্যান্সার করতে পারবা। এই জন্য আমি তোমাদেরকে বদ্ধ শিকলটা আগে দেখাবো। যেমন তোমাদের আসে যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, ন্যাপথলিন অ্যারোমেটিক যৌগ। আসলে অ্যারোমেটিক যৌগ হইতে হইলে তার কি সুবিধা বা কেন এটা অ্যারোমেটিক, এই প্রশ্নগুলোর যদি আমরা অ্যান্সার খুঁজি, তাহলে অ্যারোমেটিক হইতে হইলে, যেমন মনে করো আমরা মানুষ হইতে হইলে কী বৈশিষ্ট্য লাগবে, হাত পা লাগবে, নাক লাগবে, কান লাগবে, এইগুলো তো আমাদের আছে। তো এই জন্য আমরা দেখে বলতে পারতেছি সে একজন মানুষ। এরকম অ্যারোমেটিক যৌগ হইতে হলে তার কতগুলো বৈশিষ্ট্য থাকবে, সেটাকে আমরা অ্যারোমেটোসিটি বলি। কি বলি? অ্যারোমেটোসিটি। অ্যারোমেটোসিটি। আসলে অ্যারোমেটোসিটি কি? অ্যারোমেটোসিটি হচ্ছে অ্যারোমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ধর্মকে অ্যারোমেটিসিটি বলা হয়। এখন অ্যারোমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম কি, এটা দেখো আমরা কয়েকটা সিরিয়ালে একটু মনে রাখবো। আমি কিন্তু লিখবো না, বলে যাব, কারণ লিখতে গেলে অনেক সময় লাগে। যে অ্যারোমেটিক যৌগসমূহ তোমার হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে, এটা মনে রাখতে হবে প্রথম। এরপরে আছে এগুলা তোমার হচ্ছে ইলেকট্রোফিলিক, প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। নাম্বার 2 মনে আছে ইলেকট্রোফিলিক, তোমরা খেয়াল করে শুনতে হবে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এরা রেজোনেন্স ধর্ম প্রদর্শন করে। এই রেজোনেন্স থেকে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন আসবে যে অনুরণন, ঘূর্ণন বা রেজোনেন্স, এই রেজোনেন্স ধর্ম প্রদর্শন করে কারা? এরা কিন্তু অ্যারোমেটিক যৌগে যারা আছে তারা তোমার রেজোনেন্স ধর্ম প্রদর্শন করে। এবং এই অ্যারোমেটিক যৌগে সঞ্চারণশীল পাই তোমার ইলেকট্রন থাকবে, চাক্রিক বলয় থাকবে, ঠিক আছে। এবং এটা বিশেষ ধরনের স্থিতিশীলতা প্রদর্শন করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এই পয়েন্টটা সবথেকে বেশি মনে রাখতে হবে, এরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবং এদের কার্বন সংখ্যা দেখবা চাক্রিক যৌগের 5-এর ঊর্ধ্বে হয়, যেমন 6 থেকে শুরু হয় বেনজিনে। এটাও মনে রাখতে হবে তোমাদের। যেমন তোমাদের বেনজিন যদি আমরা করতে চাই যে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ কেন, তাহলে আমি এটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো, কারণ এই ভিডিওটা লং করা যাবে না। ভিডিও লং হয়ে গেলে আপলোড করতে সমস্যা, তারপরে তোমার বিভিন্ন ধরনের অনেক প্রবলেম আছে। এই জন্য তোমাদের শর্ট আমি বুঝাবো। যতটুকু দিছি ক্লাসিফিকেশন প্লাস তোমার অ্যারোমেটোসিটির দুঃখিত যে বৈশিষ্ট্য, এইটা তোমার হচ্ছে জানতে হবে যে কেন এটা অ্যারোমেটো যৌগের যে বৈশিষ্ট্যগুলো। আবার আমি একবারে শেষবারের মতো বলে দিচ্ছি যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা, তারপরে হাকেল নীতি যেটা তোমরা পড়ছো, অনুসরণ করে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে, এবং সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, চাক্রিক যৌগ হতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি মনে রাখলে আমরা পরবর্তীতে আমরা পাই ইলেকট্রন, রেজোনেন্স এগুলো করব। তো ধন্যবাদ। পরের ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল।